সকাল ৬টা থেকে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকলেও বিকেল ৪টেতে ভোটদান করতে পারেননি শত শত ভোটার। ঘটনা ১০ নম্বর বিধানসভা কেন্দ্র মজলিশপুরের ৫ ও ৬ নম্বর বুথে। ১০ নং বিধানসভা কেন্দ্র মজলিশপুর বিধানসভা কেন্দ্রের ৫৩৬ নং বুথে সকাল ৯:৩০টার পর থেকে ভোটদান শুরু হয় ইভিএম গোলযোগের কারণে। বিকেল ৪টে অবধি ভোটদান হয়েছে ৪০% কম। শত শত মানুষ সকাল ৫টা থেকে ঠায় দাঁড়িয়ে রয়েছেন কৃষ্ণনগর তরুণ এসবি স্কুল মাঠে, যাদের মধ্যে অনেকের বয়স ৭০ বছরের বেশি রয়েছে, আবার কেউ বা সন্তান কোলে দাঁড়িয়ে রয়েছেন ৫ থেকে ৬ ঘন্টা ধরে। কিন্তু ভোট গ্রহণ চলছে অতি মন্থর গতিতে। বিকেল ৪টের সময় কুপন বিলি করা হচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত ভোটারদের মধ্যে, কিন্তু অধিকাংশ ভোটারের সংশয় তারা ভোটদান করতে পারবেন তো। অনেক স্লো মোশনে ভোট হচ্ছে, মানে সকাল 9:30টার সময় 10টার সময় এসেছি, এখন কটা বাজে এখন ভোট দেওয়া হয়নি। মানে কোনো মেশিনের কোনো গরমিল আছে নাকি বা কোনো ডিস্টার্ব? মেশিন গরমিল ছিল, মেশিন নষ্ট হয়েছে, 2 ঘন্টা পরে মেশিন এসেছে, মেশিন আসার পরে আবার 1-1.5 ঘন্টা সময় নষ্ট হয়েছে। এরপরে আস্তে আস্তে ভোট অনেক স্লো মোশন ভোট হচ্ছে। মানে এটা কত নম্বর বুথ এলাকায় ধরে? এটা 10-6। 10-6। এখন কি অস্বস্তি ভোগ করছেন আপনারা? অস্বস্তি অনেক স্লো মোশন ভোট হচ্ছে, আমাদের অনেকে খিদে লেগেছে, দুর্বল বয়স্করা এবং বাচ্চাদের নিয়ে অনেক কষ্ট হচ্ছে, কান্নাকাটি হচ্ছে, বয়স্কদের অসুবিধা হচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে এখানে লাইনের মধ্যে। আচ্ছা, আমাদের কাছে খবর আছে যে কি আপনাদের কিনা 4টার পরে কোনো টোকেন দেওয়া হবে, টোকেনের মাধ্যমে ভোট দেওয়া হবে, এই ব্যাপারে কি আপনি কোনো কিছু জানেন? না, আমি টোকেন ব্যাপারে কোনো কিছু আমরা জানি না। এই সংশয়কে জিয়ে রেখেই চেষ্টা করা হচ্ছে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার। প্রযুক্তিগত ত্রুটির কারণেই মানুষের মধ্যে এই সংশয় দানা বেঁধেছে। তাই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা মানুষের প্রশ্ন, কাদের জন্য তাদের এই দুর্দশার মধ্যে পড়তে হলো। দাদা, আপনি ভোট দিয়েছেন? না, ভোট দিতে পারছেন না এখনো? কি করে দেবো? আমরা 4টা অবধি টাইম দিয়েছে, এখন ঘড়িতে 4টা তো প্রায় 4:10 বাজতেছে। ঠিক আছে, আমাদের এখনও 80% উপরে ভোট রয়ে গেছে গা। তো মাঠের মধ্যে যে জনগণ দেখা যেতেছে, তো মনে হয় না রাত্রে 12টা করলেও ভুল হইব যে 12টা বাজলো যে আমাদের ভোট সম্পূর্ণ হইব কিনা। ঠিক আছে, মানে 20% ভোট হয়েছে কিনা সন্দেহ আছে, এখন 80% উপরে ভোট রয়ে গেছে গা। এখন কি করে কি হইব আমরা নিজেরা বুঝতে পারতেছি না। এই যে আপনার হাতের টোকেনটা, হ্যাঁ, এই যে আপনার হাতের টোকেনটা, এই টোকেনটা মানে কি কারণে দিছে বা কি কইছে টোকেনটা দিয়া? এটা অ্যাকচুয়ালি তো মানে আমি এটা নিয়ে 3টা বিধানসভা দিতেছি, তো আজ অবধি কোনোদিন এরকম টোকেন পাইছি না। তো এই প্রথম পাইলাম। তো কী কারণে কি আসবে সেটা অ্যাকচুয়ালি কইতে পারতেছে না। তারা হাতে লেখা একটা টোকেন দিয়ে গেছে, যে কইছে টোকেন হাতে রাখতাম, মানে টোকেন যদি মানে হাতে থাকে তাহলে ভোট দিতে পারো, নাহলে পারতাম না। এর মধ্যে কোনো টাইম সময়সীমা দিছে আপনাদের? টাইম সময়সীমা মানে 4টার মধ্যে ঢুকতে হইব, 4টার মধ্যে টোকেন হাতে থাকতে হইব। যদি 4টা উপরন্ত হয়ে জায়গা তাহলে ভোট দিতে পারতাম না। কিন্তু 4টার উপরে বেঁচে গেছে গা। হ্যাঁ, এখন অব্দি 80%-এর উপরে ভোট রয়ে গেছে গা। যে কী করে ভোট সম্পূর্ণ হইব বুঝতে পারতেছে না এটা আমরাও। আচ্ছা, আর আপনাদের হাতে এই কার্ডটা কোন সময় দিয়ে গেছে? তো এটা একটু আগে দিয়ে গেছে। তখন কয়টা বাজে? এখন তো 15-20 মিনিট আগে দিয়ে গেছে। 15 মিনিট, 3:30 নাগাদ। 3:30 নাগাদে দিছে। তো 8 ঘন্টার মধ্যে কি সম্ভব? যে এখন কয়টা বাজে? এখন তো কয়টা বাজে? 4:10 বাজে। 4টা অবধি টাইম দিয়েছে, 4:10 তো অলরেডি বাজিয়ে গেছে। স্বচ্ছ ও অবাধ ভোট গ্রহণের জন্য যে ইভিএম ও ভিভিপ্যাট ব্যবহার করা হলো, সেই পদ্ধতিকে দোষারোপ করছেন সাধারণ ভোটাররা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।